অন্তর্বর্তী ব্যবস্থা হচ্ছে অস্থায়ী ব্যবস্থা। এই অস্থায়ী ব্যবস্থা কেন উচ্চ মাধ্যমিকের জন্য রাখা হলো? তারা উচ্চ মাধ্যমিককে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথা বলেছেন, তার নিঃশ্বাসে আমাদেরকে অস্তিত্বকে মুছে দেওয়ার হুমকি স্বরূপ। 18 তারিখে আমাদের প্রেস বিজ্ঞপ্তি হয়, সেখানে লেখা ইন্টারমিডিয়েটের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা, মানে ইন্টারমিডিয়েটের জন্য সাময়িক ব্যবস্থা। এই সাময়িক ব্যবস্থা আমরা চাই না, সেটা মন্ত্রণালয় আমাদেরকে পরিষ্কার করে না। মন্ত্রণালয়ে দফায় দফায় স্মারকলিপি দিয়েছি, কিন্তু মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি। পরিশেষে আজকে আমরা শাহবাগে এসেছি। ডিসি মাসুদ স্যার আমাদেরকে কথা দিয়েছে, উনি আজকে আমাদের সকল কলেজের প্রতিনিধিদের নিয়ে মন্ত্রণালয়ে বসতে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের আশ্বস্ত যে জায়গা, আমাদের দাবি জায়গা ছিল আমাদের এই জিনিসটা পরিষ্কার করার, সেই জন্য আমরা মন্ত্রণালয়ে যেতে পারতেছি। যদি এই সম্ভব যদি না হয়, আমরা এখানে আবার আসবো। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষে, এটি আমরা বারবার বলেছি যে আমরা বিশ্ববিদ্যালয় চাই, কিন্তু আমাদের ক্যাম্পাসকে কোনোভাবে সার্জারি করে না। আমরা বিষয়টাকে বারবার তুলে ধরা হয়েছি, কিন্তু আমাদেরকে নিয়ে কেন বারবার বুলিং করা হয়, এটা সাংবাদিকদের মাধ্যমে আমি সংশ্লিষ্ট সকলের কাছে একটু দাবি জানাচ্ছি, যাতে এটা নিয়ে একটি সুষ্ঠু বিচার করা হয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আমাদের ক্যাম্পাসকে আমরা কোনোভাবে সার্জারি করতে দিব না। এটি আমাদের চূড়ান্ত এবং একমাত্র দাবি। গত 18 তারিখে মন্ত্রণালয়ের নোটিশে তারা উচ্চ মাধ্যমিককে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার কথা বলেছেন, তার নিঃশ্বাসে আমাদেরকে অস্তিত্বকে মুছে দেওয়ার হুমকি স্বরূপ। তাই আমরা আজ 5 কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে শাহবাগ পর্যন্ত এসেছি বিক্ষোভ মিছিল নিয়ে। আমাদের সাথে ডিসি মাসুদ স্যারের কথা হয়েছে, আমরা 5 জন প্রতিনিধি সমাবেশের দায়িত্ব চাবো। স্কুলিং মডেলে যে খসড়াটা প্রণয়ন হয়েছে, যে খসড়াটা সবার সামনে আসছে, সেই খসড়াটা বাতিল করে ইন্টারমিডিয়েটকে নিয়ে যাতে নতুন করে, মানে সকল পক্ষকে নিয়ে যাতে একসাথে বসে একটা নতুন খসড়া তৈরি করা হয়। আর আরেকটা কথা হচ্ছে, গত কিছুদিন আগে প্রেস রিলিজে 5 নং একটা কথা বলছে যে অন্তর্বর্তী ব্যবস্থা। অন্তর্বর্তী ব্যবস্থা হচ্ছে অস্থায়ী ব্যবস্থা। এই অস্থায়ী ব্যবস্থা কেন উচ্চ মাধ্যমিকের জন্য রাখা হলো, সেটা আমাদের প্রশ্ন। তারপরে খসড়ায় হচ্ছে 6-2 ক অনুচ্ছেদে বলা আছে, বিশ্ববিদ্যালয়ে হওয়ার পূর্বে উচ্চ মাধ্যমিক সকল কিছু অক্ষুণ্ণ থাকবে, হওয়ার পরে কি হবে সেটা নাই। এখানে পূর্বের বলা হয় নাই, পূর্বে বলা হয়েছে। তার মানে কি পূর্বে বিশ্ববিদ্যালয় হওয়ার পরে বিদ্যার্থীদের থাকছে না? আমরা বারবার মন্ত্রণালয়ের কাছে চিঠি দিছি, মন্ত্রণালয় আমাদের কাছে স্পষ্টভাবে কোনো বার্তা দেয় না এখন পর্যন্ত। আমাদের দাবি সরকার ইন্টারমিডিয়েটের হিসাব বুঝে দেয়, আমরা আর আন্দোলনে নামবো না। স্কুলিং পদ্ধতি বলতে এখানে মূলত তারা একটা পদ্ধতি নিয়ে আসছে, যেখানে 4টা তারা স্কুল সিস্টেম করবে, যেমন স্কুল অফ সায়েন্স, স্কুল অফ আর্টস, স্কুল অফ ল, এভাবে 4টা। এখানে স্কুল অফ সায়েন্স এটা ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বৌদ্ধনেসা কলেজ, এই 3টা কলেজ মিলে একত্রে প্রতিষ্ঠিত হয়। আমাদের কথা বাদ দিয়ে যদি আমরা বড় ভাইদের কথা চাই, সেখানে আমরা দেখতে পারি স্কুলিং মডেলে 19টা ডিপার্টমেন্টের কথা বলা হয়েছে। ঢাকা কলেজে 5টা ডিপার্টমেন্ট থাকবে অনলি, যেখানে আমাদের ঢাকা কলেজে বর্তমানে 19টা রানিং ডিপার্টমেন্ট আছে। এবং এই 5টা ডিপার্টমেন্টের মধ্যে যে ডিপার্টমেন্টগুলো আছে, তার মধ্যে অনলি জিওলজি ডিপার্টমেন্ট, যেটা আমাদের রানিং 19টা ডিপার্টমেন্টে আছে, বাকি 18টা ডিপার্টমেন্ট নাই। আমাদের বর্তমান কলেজে আমাদের অনার্স মাস্টার্স মিলে প্রায় 20,000 ভাইয়েরা আছে, তারা ক্লাস করতেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবার যে ভর্তি পরীক্ষা হয়েছে 24-25 সেশনে আমাদের বড় ভাইদের, সেখানে তারা ঢাকা কলেজে ভর্তি নিয়েছে মাত্র 350। এখানে আমাদের শিক্ষা সংগঠনের একটা